আসসালামু আলাইকুম। আমি মুশিউর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ সংবাদ আপডেটে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জারি করা হয়েছে সংশোধিত বদলি নীতিমালা ২০২৬। ৬ মে ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই প্রজ্ঞাপনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আজকের প্রতিবেদনে আমরা এই ঐতিহাসিক প্রজ্ঞাপনের প্রতিটি গুরুত্বপূর্ণ ধারা এবং বদলির সুনির্দিষ্ট নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে। বদলির পুরো কার্যক্রমটি পরিচালিত হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে, যারা অনলাইনে শূন্য পদের তালিকা প্রকাশ করবে এবং শিক্ষকদের কাছ থেকে আবেদন আহ্বান করবে। প্রতি বছর সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে সমপদে বদলির এই কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। বদলির আবেদনের ক্ষেত্রে প্রজ্ঞাপনে স্পষ্ট কিছু নিয়ম উল্লেখ করা হয়েছে। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে তিনি নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন। এছাড়াও শিক্ষক তার স্বামী বা স্ত্রীর নিজ জেলা অথবা স্বামী বা স্ত্রীর কর্মস্থল জেলায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত প্রতিষ্ঠান বদলির আবেদন করার সুযোগ পাবেন। প্রথম যোগদানের পর চাকরির মেয়াদ ন্যূনতম ২ বছর পূর্ণ হলে তবেই একজন শিক্ষক বদলির জন্য যোগ্য হবেন। একবার বদলি হওয়ার পর পুনরায় বদলির আবেদন করতে হলে নতুন কর্মস্থলে কমপক্ষে আরও ২ বছর কাজ করতে হবে। অগ্রাধিকার ও জ্যেষ্ঠতা নির্ধারণ। প্রজ্ঞাপনে একজন শিক্ষকের কর্মজীবনে সর্বোচ্চ ৩ বার বদলি হওয়ার সুযোগ রাখা হয়েছে। যদি একটি পদের জন্য একাধিক আবেদনকারী থাকেন তবে অগ্রাধিকার নির্ধারণে ৪টি বিষয় বিবেচনা করা হবে: নারী, দূরত্ব, স্বামী স্ত্রীর কর্মস্থল এবং জ্যেষ্ঠতা। জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করা হবে। দূরত্বের পরিমাপ হবে সংশ্লিষ্ট উপজেলা বা জেলা কেন্দ্রের দূরত্ব অনুযায়ী, যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করে সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত হবে। আবেদন ও বদলির বিশেষ সীমাবদ্ধতা। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ বছরে সর্বোচ্চ ২ জন শিক্ষক অধিকাধিকার ভিত্তিতে বদলির সুযোগ পাবেন এবং এক বিষয়ে একজনের বেশি শিক্ষক বদলির সুযোগ পাবেন না। আবেদনকারী শিক্ষক বদলির আবেদনে সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। তবে জনস্বার্থে সরকার যে কোনো সময় এমপিওভুক্ত শিক্ষককে বদলি করার ক্ষমতা সংরক্ষণ করে। আর্থিক সুবিধাদি ও যোগদান প্রক্রিয়া। বদলি হওয়া শিক্ষকদের ইন্ডেক্স নম্বর অনলাইনে আগের প্রতিষ্ঠান থেকে নতুন প্রতিষ্ঠানে স্থানান্তরিত হবে। এতে শিক্ষকদের এমপিও, অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা বজায় থাকবে। আদেশ জারির ১০ দিনের মধ্যে বর্তমান প্রতিষ্ঠান থেকে অবমুক্ত হতে হবে এবং অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। তবে বদলিকৃত শিক্ষকরা কোনো ধরনের প্রাপ্য হবেন না। উপসংহার: সবশেষে মনে রাখতে হবে, বদলির জন্য কোনো ভুল তথ্য দিলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে। এছাড়া যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা বা বিভাগীয় ব্যবস্থা চলমান রয়েছে তারা বদলির যোগ্য হবেন না। এই ডিজিটাল ও স্বচ্ছ নীতিমালা শিক্ষকদের পেশাগত জীবনে বড় ধরনের প্রশান্তি আনবে বলে আশা করা হচ্ছে। শিক্ষা ও কর্মসংস্থানের সর্বশেষ সব খবরাখবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অন্য শিক্ষকদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আমি মশিউর রহমান আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।